হ্যালো গাইস, ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বর্তমান সময়ে দক্ষিণী ভারতীয় সিনেমাগুলো যে দাপটের সঙ্গে বলিউড ইন্ডাস্ট্রিকে ছাপিয়ে যাচ্ছে, তার পিছনে যাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল সেই সকল জনপ্রিয় হিরোদের নিয়েই হতে চলেছে আজকের ভিডিও। আজকে আমরা সাউথ ইন্ডিয়ান জনপ্রিয় কিছু তারকাদের রিয়েল লাইফ সম্পর্কে আলোচনা করব। এই সকল তারকাদের মধ্যে তোমার পছন্দের তারকাও থাকতে পারে, তাই তাদের রিয়েল লাইফ সম্পর্কে জানতে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর যদি কারো পছন্দের তারকা মিস হয়ে যায়, তাহলে নিজের পছন্দের হিরোর নাম জানাতে পারো ভিডিওর কমেন্টে। তাহলে এই ভিডিওর পার্ট 2তে তোমার পছন্দের হিরো সম্পর্কে জানা অজানা বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব, তাই সেই ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে আমাদের লিস্টের প্রথমেই রয়েছে আল্লু অর্জুন। তিনি ভারতের তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার। তাকে স্টাইলিশ স্টার হিসেবেও ডাকা হয়। তিনি ফিটনেস এবং স্টাইলের জন্য বিখ্যাত। তার বাস্তব জীবনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। তিনি 8 এপ্রিল 1982 সালে চেন্নাই, তামিলনাড়ুর ভারতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হচ্ছে আল্লু অরবিন্দ। তিনি একজন চলচ্চিত্র প্রযোজক এবং তার মা হচ্ছে নির্মলা। এবং অনেকেই হয়তো জানেন আল্লু অর্জুনের একটি ছোট ভাইও রয়েছে, তার নাম হচ্ছে আল্লু শিরিজ। তিনিও একজন অভিনেতা এবং অনেক জনপ্রিয় মুভিতে অভিনয় করেছে। যাই হোক, আল্লু অর্জুনের ফ্যামিলি নিয়ে যখন কথা বলছি, তখন তার চাচা মেগাস্টার চিরঞ্জীবীকে বাদ দেওয়া যায় না। তিনি তেলেগু ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা, যাকে আমরা অনেকেই চিনি। আল্লু অর্জুন 2011 সালে স্নেহা রেড্ডির সাথে বিবাহ সম্পন্ন করেন এবং বর্তমানে তার ঘরে একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। আল্লু অর্জুন তার কেরিয়ারই শুরু করেছিলেন 2013 সালে গাঙ্গোত্রী সিনেমার মাধ্যমে। এরপর 2004 সালে মুক্তিপ্রাপ্ত আরিয়া তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এই মুভির মাধ্যমে সাউথ ইন্ডাস্ট্রিতে তার একটা নাম ছড়িয়ে পড়ে। এছাড়াও আরো বেশ কিছু জনপ্রিয় সিনেমা তার রয়েছে, যেমন পুষ্পা দ্য রাইস, রেসগুরু, আলা বৈকুণ্ঠ পুরামালু। এছাড়া বর্তমানে ইন্ডিয়ার হাইস্ট গ্রোসিং মুভি তার তালিকায় চলে এসেছে। পুষ্পা দ্য রুল সিনেমার মাধ্যমে তার এক আলাদা লেভেলের জনপ্রিয়তা চলে এসেছে। আর নতুন করে এই কথা আর বলতে হবে না যে বাংলাদেশেও তার জনপ্রিয়তা অনেক বেশি। সিনেমার পাশাপাশি তিনি বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসিডারও এবং একজন সফল ব্যবসায়ী। এছাড়াও তিনি বহুবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও নন্দী অ্যাওয়ার্ড পেয়েছেন। তো তোমাদের মধ্যে কে কে এই দক্ষিণী সুপারস্টারকে পছন্দ করো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, এবং তার অভিনীত কোন মুভিটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এরপরে রয়েছে প্যান ইন্ডিয়ান স্টার, বলা হয় যে ভারতীয় অ্যাক্টরকে প্রভাস। ভারতের তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির আরেকটা সুপারস্টার। তিনি তার অভিনয় এবং ব্যক্তিত্বের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। বিশেষ করে বাহুবলী সিনেমার মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তিনি 23 অক্টোবর 1979 সালে মাদ্রাস, তামিলনাড়ুর ভারতে জন্মগ্রহণ করেন। তার বাবা উপ্পালাপতি সূর্যনারায়ণ রাজু একজন প্রযোজক এবং তার মা শিবকুমারী একজন গৃহিণী। প্রবাসের এক ভাই ও এক বোন রয়েছে এবং চাচা কৃষ্ণ কুমার তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির প্রবীণ একজন অভিনেতা। প্রবাস ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। অভিনয় এবং সিনেমার প্রতি তার আগ্রহ ছোটবেলা থেকেই ছিল। প্রবাস খুব ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করতে পছন্দ করে না। প্রবাসের কেরিয়ার শুরু হয় 2002 সালে ঈশ্বর সিনেমার মাধ্যমে, কিন্তু তার জনপ্রিয়তা আসে বর্ষম 2004 সালে সিনেমার মাধ্যমে, এবং এরপর তো 2015 সালের বাহুবলী দ্য বিগিনিং এর মাধ্যমে তার কেরিয়ার পুরোপুরি পাল্টে যায়। তার নাম ছড়িয়ে পড়ে পুরো ইন্ডিয়াতে এবং এর মাধ্যমে তিনি হয়ে যান প্রথম প্যান ইন্ডিয়ান সুপারস্টার। এরপর তিনি আরো অনেক বিগ বাজেটের সিনেমা আমাদের উপহার দিয়েছেন। প্রবাস তার বিনয়ী স্বভাব এবং সহজ জীবনযাপনের জন্য পরিচিত। বর্তমানে তিনি হায়দ্রাবাদের একটি বিলাসবহুল বাড়িতে থাকেন। তো তোমাদের মধ্যে কে কে প্রবাসের ফ্যান রয়েছে অবশ্যই কমেন্টে সাড়া দিয়ে যাও। এরপর আমরা আলোচনা করব কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় সুপারস্টার ইয়াশকে নিয়ে। তার অভিনয় দক্ষতা, স্টাইল এবং পরিশ্রমের জন্য পরিচিত। বিশেষ করে কেজিএফ সিনেমার মাধ্যমে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। বর্তমান সময়ে তাকে সবাই রকি ভাই নামে জানে, কিন্তু তার পুরো নাম হচ্ছে নবীন কুমার গৌড়া। তিনি 8 জানুয়ারি 1986 সালে ভুবনাহল্লি, হাসান জেলা, কর্ণাটক, ভারতে জন্মগ্রহণ করেন। তার বাবা অরুণ কুমার বিএমটিসি বাস চালক এবং মা পুষ্পা একজন গৃহিণী। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি তিনি কিন্তু মিডল ক্লাস পরিবারের সন্তান, কিন্তু তার পরিবার মধ্যবিত্ত হলেও ইয়াশের সাফল্যের পর তাদের জীবন বদলে যায়। তিনি 2016 সালে অভিনেত্রী রাধিকা পণ্ডিতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তার ঘরে এক মেয়ে এবং এক ছেলে রয়েছে। তার অভিনয়ের শুরুটা হয়েছিল টিভি সিরিজের মাধ্যমে। এরপর 2004 সালে মগিনা মানাসু সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। মিস্টার অ্যান্ড মিসেস রামাচারি 2014 সালে ছিল তার প্রথম হিট সিনেমা। এরপর 2018 সালে মুক্তি পাওয়া কেজিএফ চ্যাপ্টার 1 তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। 2022 সালে কেজিএফ চ্যাপ্টার 2 ভারতের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর একটি
হয়ে ওঠে। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে একটি বিলাসবহুল বাড়িতে থাকেন, যা ইয়াশ মর্নিং হোম নামে পরিচিত। কেজিএফ সিরিজের মাধ্যমে তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের একজন হয়েছেন এবং বহু ফিল্মফেয়ার ও অন্যান্য পুরস্কার পেয়েছেন। রামচরণ ভারতের তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রভাবশালী অভিনেতা এবং প্রযোজক। তিনি তার শক্তিশালী অভিনয় স্টাইলের জন্য জনপ্রিয়। RRR সিনেমার মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। তিনি 27শে মার্চ 1985 সালে চেন্নাই, তামিলনাড়ু, ভারতে জন্মগ্রহণ করেন। তার বাবা চিরঞ্জীবী তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা এবং তার মা সুরেখা, এবং তার চাচা পবন কল্যাণ তিনি একজন অভিনেতা ও রাজনীতিবিদ। 2012 সালে উপন্যাসা কামিনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার ওয়াইফ উপন্যাসা অপেলো হসপিটালের ভাইস চেয়ারম্যান। 2023 সালে তারা একটি কন্যা সন্তানের বাবা মা হন। রামচরণের অভিনয়ের অভিষেক হয় 2007 সালে চিরুথা সিনেমার মাধ্যমে। এরপর 2009 সালে মাগধীরা সিনেমার মাধ্যমে সুপারস্টার খ্যাতি অর্জন করেন এবং 2022 সালে RRR SS রাজামৌলির পরিচালিত সিনেমা তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এছাড়াও তার আরও অনেক জনপ্রিয় সিনেমা রয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী। তিনি কনিডেলার প্রোডাকশন কোম্পানি নামের একটি প্রযোজক সংস্থা পরিচালনা করেন এবং ট্রুজেট নামে একটি এয়ারলাইন্সের মালিক। এছাড়াও RR মুভির গান নাটু নাটু অস্কার জেতার মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে বিশেষ স্বীকৃতি অর্জন করেন। তো যারা এই ভিডিওটার এতদূর পর্যন্ত চলে এসেছো তাদেরকে আর বলতে হবে না যে তারা সাউথ ইন্ডিয়ান মুভির পাগলা ফ্যান। তো যারা এই ভিডিওটার পার্ট 2 দেখতে চাও অবশ্যই তাড়াতাড়ি ভিডিওটা একটা লাইক করে ফেলো এবং আমাকে জানিয়ে দাও যে এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। তাহলে খুব তাড়াতাড়ি এই ভিডিওর পার্ট 2 চলে আসবে। তো এরপর আমরা আলোচনা করব থালাপতি বিজয়কে নিয়ে। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং ভারতের অন্যতম বড় সুপারস্টার। তার অভিনয় স্টাইলের কারণে তিনি শুধু তামিলনাড়ু নয়, সারা ভারত এবং আন্তর্জাতিক পর্যায়েও বিশাল ভক্ত জনগোষ্ঠী তৈরি করেছেন। তার পুরো নাম হচ্ছে জোসেফ বিজয় চন্দ্রশেখর। তিনি 22শে জুন 1974 সালে চেন্নাই, তামিলনাড়ু, ভারতে জন্মগ্রহণ করেন। তার বাবা S.A. চন্দ্রশেখর একজন চলচ্চিত্র পরিচালক এবং মা শোভা চন্দ্রশেখর তিনি একজন প্লেব্যাক গায়িকা ছিলেন। তার বোন বিদ্যা ছোটবেলায় মৃত্যুবরণ করেন, যা বিজয়ের জীবনে গভীর প্রভাব ফেলেছে। তিনি 1999 সালে সাঙ্গীতা সোনালিঙ্গামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাঙ্গীতা একজন শ্রীলঙ্কান তামিল। তিনি বিজয়ের ভক্ত ছিলেন। বর্তমানে তার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছেন। তিনি শিশু অভিনেতা হিসেবে অভিনয় শুরু করেছিলেন। নালাইয়া থিরুপুর সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে যায় পোখিরি, 2007 সালে রিলিজ হওয়া মুভি, যা তাকে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠা করেন। বিজয় তার ভক্তদের কাছে থালাপাতি নামে পরিচিত। তিনি তার বিনয়ী স্বভাব ও চ্যারিটির কাজ এছাড়াও ভক্তদের প্রতি ভালোবাসার জন্য সুপরিচিত। চেন্নাইয়ের একটি বিলাসবহুল বাড়িতে থাকেন তিনি এবং তার গাড়ি সংগ্রহের জন্য তিনি পরিচিত। বহু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং বিজয় অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। তার সিনেমা একাধিকবার রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করেছেন। 2023 সালে তার লিও সিনেমা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি বিজয় মাক্কাল ইয়াক্কাম নামের একটি ফ্যান ক্লাব চালান, যা চ্যারিটি কার্যক্রমে যুক্ত। বিজয় তার ভক্তদের প্রতি অত্যন্ত আন্তরিক এবং প্রতিবারই তাদের জন্য বিশেষ কিছু করতে পছন্দ করেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে পারো এবং তোমাদের পছন্দের হিরো যদি মিস হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্টে তার নাম লিখে ফেলো। তাহলে পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওটা আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।